আপনি কি ৫১তম বিসিএস পরীক্ষার্থী? সিলেবাস দেখে ভয় পাচ্ছেন? আপনি কি একদম শূন্য থেকে ৫১তম বিসিএস প্রস্তুতি শুরু করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে এমন কিছু তথ্য আছে যা ৯০% পরীক্ষার্থীই জানেন। আসসালামু আলাইকুম। আমি জেডে সৈয়দ আহসানুল আলম, ৩৮তম বিসিএস তথ্য ক্যাডার। আপনি ৫১তম বিসিএস প্রথম পরীক্ষা দিচ্ছেন জীবনে। একদম শুরু থেকে পড়াশোনা শুরু করছেন। কখনো বিসিএস এর প্রস্তুতি নেননি, কোনো চাকরির প্রস্তুতি নেননি। আপনার জন্যই বলছি। ৩টা সমস্যা আছে আপনার মধ্যে। এই ৩টা সমস্যা আগে সমাধান করতে হবে। আপনার কোনো ফিক্সড পরিকল্পনা নেই। আপনি কিভাবে পড়াশোনা শুরু করবেন, কিভাবে পড়াশোনা কন্টিনিউ করবেন, এই পরিকল্পনাটা আপনার নেই। আপনার সিলেবাস দেখে মনে হচ্ছে যে আমাকে অনেক কিছু পড়তে হবে। সব আমাকে পড়তে হবে। এই সব পড়ার টেন্ডেন্সি আপনার মধ্যে আছে এবং অল্প ২-৩ দিন পড়ার পর আপনি আপনার পড়াশোনার ধারাবাহিকতাটা ধরে রাখতে পারেন না। আমি পড়ছি, কিন্তু ১ থেকে ২ দিন বা ৩ দিন বা ১ সপ্তাহ পড়ার পর আপনি এনার্জি লুজ করে যান। আর ভালো লাগে না পড়তে। কি ঠিক বলেছি? এই সমস্যাগুলোর সমাধান জরুরি এবং এই সমস্যাগুলোর কারণেই আপনার কাছে বিসিএসটা পাহাড় সম মনে হচ্ছে। তাহলে আসুন আপনার এই সমস্যাগুলো সমাধান করি। শুরুতেই বলি, পুরো ৬ মাস আপনাকে কাজে লাগাতে হবে। মোর অর লেস ৬ মাস সময় আছে আপনার প্রিলির জন্য ৫১তম। এখন একটা প্রশ্ন আছে, ৫১তম বিসিএসটা জেনারেল হবে না বিশেষ হবে? এইটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি ৫১তম বিসিএস জেনারেল না বিশেষ, এই বিষয়ে আলোচনা করেছি। আপনি ওই ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে এ নিয়ে একটু ক্লিয়ার কনসেপ্ট পাবেন। তবে যদি ধরে নেই ৬ মাস আপনার হাতে সময় আছে, এই ৬টা মাস আপনাকে একদম পূর্ণাঙ্গ সময় দিতে হবে। আপনি এক্সপেরিয়েন্সড হলেও দিতে হবে এবং আপনি যদি একদম জিরো থেকে শুরু করেন তাহলে তো অবশ্যই দিতে হবে। প্রতিদিন কমপক্ষে ২টি বিগত সালের প্রশ্ন সমাধান করুন। বিসিএস এর আপনার শুরুর দিকের কথা বলছি, যেহেতু আপনি জিরো থেকে শুরু করছেন। বিগত বিসিএস গুলোর প্রশ্ন সমাধান আপনাকে অবশ্যই করতে হবে এবং এটা আপনি একদম শুরু থেকে প্রতিদিন যদি ২টা করে বিসিএস এর প্রশ্ন সমাধান করেন, দেখবেন যে ১ মাস পরে আপনার আর কিছু করার থাকবে না। তারপরে আপনি বুঝতে পারবেন যে কোন টপিক গুলো কিভাবে পড়তে হবে এবং কোন টপিক গুলোতে কিভাবে প্রস্তুতি নিতে হবে। প্রতিদিন ৩ থেকে ৪টা সাবজেক্ট পড়ুন। ভাগ করে নিন। সকালে, দুপুরে বা বিকালে, সন্ধ্যায় এবং রাতে খাবার পর। এই ৪টা টাইমে আপনি ৪টা সাবজেক্ট পড়বেন। যেই জিনিসগুলো একটু মুখস্থ করতে হবে আপনাকে, সেগুলো আপনি সকালের দিকে পড়েন, বা আপনার যেই সময়টা পড়া মনে হয় যে আমার বেশি মনে থাকে, সেই সময়টাতে আপনার একটু মুখস্থ টাইপ জিনিসগুলো পড়ুন, তাহলে আপনার কাজে দেবে। আর যেগুলো মনে হয় যে একটু ইজি গোয়িং, আপনি ইজিলি মনে রাখতে পারেন, সেগুলো নরমালি দুপুরের দিকে বা এই বিকেলের দিকে এইরকম সময় পড়বেন। তাহলে আপনি সেই সময়গুলোর প্রপার ব্যবহার করতে পারবেন। ৬টা মাস মোবাইল থেকে একেবারে দূরে থাকুন। প্রয়োজনীয় কল রিসিভ এবং প্রয়োজনীয় কথা ছাড়া, প্রয়োজনীয় কাজ ছাড়া মোবাইল ব্যবহার করবেন না। এবং আমি সাজেস্ট করব, আপনার ফেসবুক, বিশেষ করে আমরা ফেসবুকের প্রতি বেশি অ্যাডিক্টেড, ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিন এই ৬টা মাসের জন্য। ইনশাল্লাহ উপকার পাবেন। অঙ্ক, ইংরেজি, বাংলা, বিজ্ঞান, আইসিটি, এই ৫টা সাবজেক্ট, অঙ্ক, ইংরেজি, বাংলা, বিজ্ঞান, আইসিটি, এই ৫টা সাবজেক্ট আপনি জোর দিয়ে পড়ুন।
এগুলোই আপনাকে মার্ক এনে দেবে। আপনার শুনতে হয়তো একটু আশ্চর্য মনে হতে পারে যে সাধারণ জ্ঞানের কথা আমি বলছি না, কিন্তু সাধারণ জ্ঞান সবাই পড়ে, খুব এফোর্ট দিয়ে পড়ে। আপনার এই এফোর্টটা কতটুকু কাজে লাগবে ওই সময়টা আপনি যদি অন্য সাবজেক্টের পেছনে দেন, তাহলে দেখবেন অতটুকু সময়ে আপনি অনেক বেশি কভার করতে পারবেন, যেটা আপনার জন্য খুব বেশি জরুরি হবে। সবল বিষয়ে জোর দিয়ে পড়ুন, খুবই জোর দিয়ে পড়ুন। যেটাতে আপনি ভালো, যে সাবজেক্টে আপনি ভালো, সে সাবজেক্টে বেশি এফোর্ট দিয়ে পড়ুন। কিন্তু যে সাবজেক্টে আপনি দুর্বল, সেটাতেও যেন কখনো ফেল করার মতো অবস্থা তৈরি না হয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। সেগুলো যেন অ্যাটলিস্ট 50% মার্কস পাওয়ার মতো আপনাকে তৈরি হতে হবে। এবং নিয়মিত মডেল টেস্ট। আপনি প্রতি সপ্তাহে কমপক্ষে 2টা করে মডেল টেস্ট দিন। আপনার প্রস্তুতি যতটুকুই হয়ে থাক না কেন, আপনি এখন কেবল প্রস্তুতি শুরু করছেন, তারপরেও আপনি 0 পান, আপনি 2 পান, আপনি 10 পান 100-তে, 200-তে আপনি 20 পান, 30 পান, কোনো সমস্যা নেই। আপনি নিয়মিত মডেল টেস্ট পরীক্ষা দিন। তাহলে হবে কি, আপনি যখন মেইন পরীক্ষায় যাবেন, 1, পরীক্ষা ভীতিটা কম হবে, এবং 2, আপনি ডে বাই ডে যে পড়াশোনাটা করছেন, আপনি দেখতে পাবেন নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট, নিজের পরিবর্তন। এই জিনিসটা আপনি দেখতে পাবেন। এজন্য আপনার প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে কমপক্ষে 2টা মডেল টেস্ট অত্যন্ত জরুরি। এবার আসেন বুক লিস্ট। সবাই এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কি কি বই পড়বেন? আপনি একদম নতুন, ফ্রেশ। আমি আপনাকে পরামর্শ দেব কোন বই ভালো, এটা সেটা একদম চিন্তা না করতে। আপনি হয় MP3 অথবা প্রফেসরসের এক সেট ফুল বই কিনে নেবেন। ফুল বই বলতে কি, বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞানের বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আপনার হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি, সাহিত্য, সবকিছু A to Z আপনি একটা কিনে নেবেন। আপনার যদি সম্ভব হয় আপনি 2 সেট বই কিনবেন, একটা MP3 কিনবেন, একটা প্রফেসরস কিনবেন। ভাই, যারা এক্সপার্ট, এই বই ভালো, ওই বই ভালো, এই বই ভালো, এই ধরনের চিন্তা ভাবনার ভিতরে আপনার যাওয়ার সময় নাই। কারণ আপনি 0 থেকে স্টার্ট করছেন। আপনি 2 সেট খুব ভালো প্রকাশনীর বই কিনুন। কারণ তারা তাদের বইয়ে ট্রায়াল অ্যান্ড এরর করতে করতে, তাদের বইয়ের সমস্যাগুলো সমাধান করতে করতে ভালো অবস্থানে চলে গেছে। সুতরাং আপনি সেই বইটা কিনুন। এবং কিছু বোর্ড বই খুবই জরুরি, যেমন নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ, নবম দশম শ্রেণীর ভূগোল, নবম দশম শ্রেণীর বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, এবং আপনার নৈতিকতা ও মূল্যবোধের জন্য ইন্টারমিডিয়েটের একটা বই আছে, সেটা দেখতে পারেন। বা আপনার MP3-র ভিতরে বা প্রফেসরস এর ভিতরেও আপনি পাবেন। সুতরাং সব বইয়েই মোটামুটি তথ্য আছে। আপনি কতটা তথ্য নিজের ভিতরে নিতে পারবেন, সেটার উপরে ডিপেন্ড করবে আপনি পরীক্ষা কত ভালো দেবেন এবং আপনার প্রস্তুতিটা কেমন হবে। সুতরাং এসব নিয়ে অযথা চিন্তা করবেন না, কোন বই ভালো, কোন বই খারাপ, কোনটা কিনবো, কোনটা কিনবো না। আপনি যদি ভালো অবস্থানে থাকেন আর্থিক দিক দিয়ে, আপনি 2 সেট বই কিনে নেবেন এবং সেটা 1 সেট পড়া শেষ করলে আরেক সেট পড়বেন। নির্দ্বিধায় চোখ বন্ধ করে এই 6টা মাস আপনি আমার এই অনুরোধটা রাখুন। আপনি এভাবে পড়াশোনা করুন, দেখবেন ইনশাআল্লাহ সফলকাম হবে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করুন ভিডিওতে, কোনো প্রয়োজনীয় প্রশ্ন থাকলে কমেন্ট করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।